নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি ঘাটাল মহকুমার দাসপুর থানায় গোবিন্দনগর গৌড়া গ্রামে। তো এখানে যে বড় মেডিসিন দোকান জগন্নাথ ফার্মেসি, ওনার বাড়িতে 10 কিলোওয়াটের সোলার সিস্টেম লাগানো হয়েছে। আমরা ইস্যু করেছি, আজকে রান করেছি। এবং ওনাদের অন্নপূর্ণা নার্সিংহোম ওনাদেরই, আমাদের যে গৌড়াতে। তো ওনাদের বাড়িতে যে 10 কিলো সিস্টেমটা যে লাগিয়েছি, তাতে কী কী সিস্টেম লাগানো আছে, যেটা আপনাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ডিটেলসটা আমরা আনবো লাগানোর পরে, সিস্টেম চালু করার পরে। তো সেই সিস্টেমটা আপনাদেরকে জানানোর জন্য যে কী কী লাগানো আছে সেটাই দেখানোর জন্য এটা। এখানে হচ্ছে লুমিনাসের লেটেস্ট টেকনোলজির মনোপার হাফ কাট প্যানেল, 1টা 2টো 3টে 4টে 5টা করে 3টে সিরিজ আছে। দেখো 5 থেকে 15টা লাগানো আছে। আর প্রত্যেকটা প্যানেল হচ্ছে মনোপার হাফ কাট, যেগুলো হচ্ছে মেঘলা দিয়ে, আজকে হচ্ছে মেঘলা ওয়েদার আছে, দেখতে পাচ্ছেন মেঘলা ওয়েদারও যেটা কাজ করে। ঠিক আছে, তো ওনার যে বাড়িতে চিলা ছাদের উপরেই আমরা সিস্টেমটা লাগিয়েছি। কারণ চিলা ছাদ না হলে সিস্টেম নিচে হচ্ছে ছাদের পেস ছিল, সেখানে যে মাঝখানে ওনাদের ছাদের মাঝখানে চিলা ছাদি করা হয়েছে। তো আমরা সেইভাবে কাস্টমাইজ করে কাস্টমারের সাথে ডিসকাশন করে আমরা ডিজাইন বানিয়ে আমরা চিলা ছাদি উপরেই সোলারটাকে ম্যান হাইটে করে আমরা লাগিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়েছি, আমার মাথার উপরে প্যানেলগুলো আছে। তো আর নিচে এটা চিলা ছাদের প্যারাপিট ঘেরা আছে, যদি আমরা লাগিয়েছি। এবং স্ট্যান্ডগুলো আমাদের যে বলেছি আমরা হচ্ছে সবসময় জিআই স্ট্যান্ড, আমরা হচ্ছে যে বারবার বলি আমাদের যে মাইক্রন সি টাইপ চ্যানেল দিয়ে জিআই স্ট্যান্ড দিয়ে আমরা কাজ করি। আর উল্টোপাল্টা কোয়ালিটির কাজ করি না। আর সবগুলো দেখছি আমাদের ডিসি ওয়্যার দিয়ে কানেক্ট করা আছে। প্রত্যেকটা প্যানেল দেখুন সিরিজ কানেক্ট করানো আছে, প্রত্যেকটা প্যানেল সিরিজ বা এমসিপো কানেক্টার দিয়ে, আর সব সোলার ওয়্যার দিয়ে কানেকশন করা আছে। এই সবগুলো সোলার দিয়ে সিরিজ করে এই সোলার তার আপনার চলে গেছে আমাদের মেশিন ইলেকট্রিক রুমে। তো ওখানে এবার কী কী আছে সেগুলো সব বলছি আপনাদেরকে। আর হচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন ওই লাইটিং অ্যাপসটা আমরা লাগিয়ে দিয়েছি, যেটা আমরা কমন ব্যাপার, আমরা সেফটির জন্য সবসময় মেনে চলি। এবং সোলারের যে গাইড বলতে কি না, সোলারের গাইড বলতে সোলার যে একটা থামরুল মেনে যে লাগানো হয়, তার মধ্যে হচ্ছে লাইটিং অ্যারেস্টার, ডিসিডিবি, এসিডিবি, এমসিপোর কানেক্টার, সোলার ওয়্যার, এগুলো হচ্ছে অবশ্যই দরকার। তো সেই হিসেবে আমরা সোলার ওয়্যারকে দিয়ে কানেকশন করেছি, লাইটিং অ্যারেস্টার লাগিয়ে দিয়েছি, এভরিথিং। এবং সব কিছু দেখুন ঠিকঠাক করে আমাদের কাজ করা হয়েছে। তো প্রপার আমরা সবসময় কানেকশন করি, যাতে মানুষ সোলারটা সোলার মতো করে লাগিয়ে চলে এবং তার ইউটিলাইজেশনটা পায়। এবং আগামী দিনে যাতে মানুষকে বলতে পারে যে আমার বাড়িতে সোলারটা লাগিয়েছিলাম, সোলারটা ভালো চলছে, এই ব্যাপারটা। আর একটা যেটা বলছি, আমাদের যেটা আমি অনেক জায়গাতে ফলো করছি, আমার কোম্পানির নামে অনেকেই কোম্পানি সেম নাম দিয়ে জেনারেট করছে, কোম্পানির ফার্ম জেনারেট করে ব্যবসা করার চেষ্টা করছে। তো আমরা কিন্তু সবসময় টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন, এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে 9475195001। এই নাম্বারে কল করে কনফার্ম হই, তবে কিন্তু বুঝবেন যে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের সাথে কথা হচ্ছে। তো আদার্স কিন্তু অন্যান্য কোনো ফার্মের সাথে কথা বলে যদি আপনারা সোলার লাগান, সেটা কিন্তু আমি তার জন্য দায়ী থাকবো না। আর আপনাদেরকে এটা এই জন্যই জানাচ্ছি, কারণ আমি এটা ফেসবুকে দেখতে পাচ্ছি বহু লোক আমার হচ্ছে যে কোম্পানির যে ট্যাগ লাইন আছে, আমার কোম্পানির যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সিস্টেমটা আছে, সেটাকে অনেকেই কপি পেস্ট করে সেখানে তাদের নিজেদের নাম ঢুকিয়ে সেইভাবেই জিনিসটা চালাচ্ছে। তাতে কী হচ্ছে, তাতে আপনারা হয়তো ভাববেন যে আমার পেজটা হয়তো কখনো দেখেছেন, দেখে হয়তো ওই পেজটা পেয়ে গেলেন, আপনার হয়তো একই কোম্পানি কোথায়, এটা ভুল হতে পারে। তো সেই সব দিকে সতর্ক থাকবেন যে ওই পেজগুলো কিন্তু আমার নয়, আমার জাস্ট অ্যাডভার্টাইজমেন্টের থিমটাকে নিয়ে সেখানে ওদের নিজেদের নাম ওরা অ্যাড করে চালাচ্ছে। তো এই জায়গাটা তো আপনারা সুরক্ষিত চেষ্টা করবেন। আপনারা আমার কোম্পানির নাম হচ্ছে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে গুগলে বা ফেসবুকে বা ইউটিউবে সার্চ করবেন, ওখানে পেজ ফলো লাইক করবেন, ওখানে আমার মোবাইল নাম্বার আছে, ওখান থেকে মোবাইল নাম্বার নিয়ে ডাইরেক্ট কল করবেন, তাহলে সঠিকভাবে জানতে পারবেন যে সঠিক জায়গাতে কলটা লেগেছে। এবং আমার নাম হচ্ছে রাজীব পাত্র। তো হচ্ছে রাজীব পাত্র, ফোনে কথা বলছি বললেই তাহলে বুঝবেন যে সঠিক আছে। ওকে, এটা একটা বিশেষ, আমার কোনো আলাদা কোনো কাউন্টারও নেই, কিছু নেই। আমি একটা ঘাটাল থেকেই ব্যবসা করি, আর এখান থেকে সব কিছু। এটা জানালাম কেন, এটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাডের দেখে আমি জানাতে বাধ্য হলাম, যে যাতে আপনারা আমার নাম নিয়ে অন্যজন ব্যবসা করে দেবে, তাতে ঠকে যাবেন, সেটা খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে মোটামুটি 15খানা প্যানেল লাগানো আছে। আর লাইটিং অ্যাস্টার ছাদের উপর দেখিয়ে দিলাম। এবং লাইটিং অ্যাস্টার হচ্ছে আমরা কেমিক্যাল বস্তা দিয়ে, মানে কেমিক্যাল যে হয় সেটা দিয়ে, এবং ইলেকট্রোড আর্থিং করা আছে, যেটা অ্যাজ পার সিস্টেমে যা হওয়া উচিত। এবারে এখান থেকে নিচে যাচ্ছি, নিচে গিয়ে ইলেকট্রিক রুমে গিয়ে কী কী জিনিস লাগানো আছে সেটা বলছি আপনাকে। আর এই যে হাই রাইজ করে নিয়েছি, এখানে সেটের দরকার নেই, এই যে রুমটা সেটা নিচে এটা ঠান্ডা হয়ে যাবে। এবং এই যে দেখতেই পাচ্ছেন কত আমরা মোটামুটি একবার ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার বানিয়ে ডিজাইন করে যেসব বানাই, সেটা আমি দেখতে পাচ্ছেন। এবার
ইলেকট্রিকের যে রুমটা আমরা বানিয়েছি, যে চিলার ছাদের যে নিচে যে প্যাসেজটা থাকে সিঁড়িঘর, তো সিঁড়িঘরে আমরা মোটামুটি এখানটাতে আমরা ইলেকট্রিক প্যাসেজ রুম বানিয়েছি। তো এখানে আমরা মোটামুটি ব্যাটারি এবং মেশিন এবং এসিডিপি ডিসিডিপি সব বেশিগুলো রেখেছি। এবার আমাদেরকে দেখাচ্ছি এখানে কী লাগিয়েছি দেখুন। এখানে হচ্ছে ডিসিডিবি লাগানো হয়েছে। ডিসিডিবি সোলারের যে 3টে স্ট্রিং এসছে, 3টে ডিসি ফিউজ দেওয়া আছে। ডিসি ফিউজের মধ্যে ঢুকে এসপিডি হয়ে এখানে আপনারা দেখুন আউটপুটের টার্মিনাল হয়ে এখানে বেরিয়েছে। তো ডিসিডিবি আমরা প্রত্যেক জায়গাতে লাগাই এবং দেখুন সব ব্র্যান্ডেড হ্যাভেলসের মাল লাগানো আছে, হ্যাঁ, সব এসএনের মাল লাগানো আছে, বুঝতে পারছি, সব দামি কোম্পানির। এবং IP65 IP67 IP67-এর বক্স দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে দেখুন এসিডিবি বক্স লাগানো আছে। এখানে হচ্ছে এসি এমসিবি আছে, এসপিডি আছে আর টার্মিনাল আছে। তো এখানে কি না, এই যে দুটোই কিন্তু এসপিডি, এটা হচ্ছে ইলেকট্রিক এসপিডি, ডিসি এসপিডি। কিন্তু এসপিডিগুলো কিন্তু ভাগ আছে। এটা হচ্ছে একটা ইলেকট্রিক এসপিডি কিন্তু আলাদা, ডিসি এসপিডি কিন্তু আলাদা। তো অনেকে কী করতে পারে, আপনাকে ইলেকট্রিক, যেখানে যারা ভুলভাল কাজ করে তাদের কী করে আপনাকে ইলেকট্রিক এসপিডি নেই, এসি এসপিডি নেই, ডিসিতে লাগিয়ে দিল, যেহেতু মার্কেট অ্যাভেলেবল পাওয়া যায়। তো এগুলো সব ধ্যান রাখবেন, যেটা যেটা সেটা যেটা হয়। এবং এখানে আমাদের দেখুন সোলারের সব হচ্ছে এসি কেবিল 10 স্কোয়ার mm কেবিল দিয়ে অ্যাজ পার যে মেশিনের গাইডেন্স সেইভাবেই কিন্তু আমাদের কাজগুলো করা আছে। এসি কেবিল দিয়ে কানেকশন করা আছে 10 আর এখানে 16 তার দেখুন সোলার ওয়্যার গেছে মেশিনে। তো যা কিছু ইলেকট্রিকের কাজ প্রপার এতেই করা আছে। আর এখানে দেখুন এই যে ব্যাটারিগুলো 10খানা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 10খানা ব্যাটারি দেওয়া আছে। সব 200H টল টিউবুলার সোলার ব্যাটারি এবং 200H টল টিউবুলার সোলার ব্যাটারি এবং সব হচ্ছে BIS সার্টিফাইড, ঠিক আছে। এই দেখুন BIS সার্টিফিকেশান করা আছে। তো এই বারবার যেটা বলি যে আপনারা সবসময় ব্র্যান্ড ইউজ করবেন, সার্টিফিকেশান ঠিক থাকবে। আর হচ্ছে এই হচ্ছে আমাদের এইটা হচ্ছে দেখুন 10 KVA 120 ভোল্ট 16 ওয়াটার প্রো মেশিন। 10 KVA 120 ভোল্ট 16 ওয়াটার প্রো এই মেশিনটা লাগানো আছে MPP টেকনোলজি এবং লেটেস্ট। এবং মেশিন রোডে আছে। এখন দেখতেই পাচ্ছেন এখানে আমার বাড়িতে এখনই 5.5 মিনিট কারেন্ট জেনারেট হয়ে গেছে সকাল থেকে এক্ষুনির মধ্যে। এবং হচ্ছে ব্যাটারি ভোল্ট 132 ভোল্ট আছে। প্রায়োরিটি SBG করা আছে, গিট ভোল্ট। এখানে প্যানেলে দেখুন কারেন্ট 16 অ্যাম্পিয়ার, সোলার অন আছে। এখন লোড অন ইনভার্টার পুরোই সোলার সাহায্যে চলছে মেশিন। এবং এটা এই আজ থেকে রান হয়েছে। 3 মাস পরে যখন ওনাদের ইলেকট্রিক বিল আসবে, 3 মাস পরে যখন আমাদের ইলেকট্রিক বিল আসবে, তখন গত বছর এই টাইমে আমাদের কী বিল ছিল আর এইবারে কী বিল আসছে দুটোকে ট্যালি করে তখন বুঝিয়ে দেবো যে কতটা সাশ্রয় হলো বা কীভাবে চলছে। তো আশা করি আপনারাও যদি সোলার লাগাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক পেজ টাইটান ইঞ্জিনিয়ারিং কনসাল্ট, ওখানে যান, গিয়ে ফলো করুন, লাইক করুন। ইউটিউব চ্যানেল টাইটান ইঞ্জিনিয়ারিং কনসাল্ট, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করুন। তো আপনাদেরকেও সঠিকভাবে সোলার লাগিয়ে দেবো, গাইডেন্স দেবো। আর হচ্ছে যেটা হচ্ছে আমার মেনলি বহু জায়গায় দেখি সে সোলারটা যেহেতু আমি অ্যাওয়ারনেস হিসেবে দেখি, তো সেই হিসাবে কি সোলারটা কিছু মানুষ এমনভাবে উল্টোপাল্টা কানেকশান করছে, উল্টোপাল্টা জিনিস দিয়ে লাগিয়ে দিচ্ছে, ডিসি ওয়্যার না ইউজ করে এসি ওয়্যার লাগিয়ে দিচ্ছে। তো এইসব ভুলভাল কানেকশান এবং ভুলভাল গাইডেন্সের জন্য সোলার প্রপার কাজ করছে না, সোলার রিভিউ খারাপ হচ্ছে। তো এই জন্য বক্তব্য যে আপনারা যদি সোলার যদি সঠিকভাবে লাগাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা আমাকে সঠিক গাইডেন্স দিয়ে সঠিকভাবে লাগিয়ে দেবো। তাতে আপনাদের দেখবেন সোলারের প্রতি মোটিভেট আরও বাড়বে এবং অন্যকেও মোটিভেট করবেন। তো সেই হিসাবেই গো গ্রিন গো সোলার এই স্লোগানটা সার্থক হবে। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।